বিরতির পর স্বাগত। সামনে রয়েছে ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি চলছে ভারতীয় দলে। খবর রয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এবার পাকিস্তানে যাচ্ছে বিরাট রোহিতরা। বিসিসিআই এর মুখ না খুললেও ভারতে খেলার ব্যাপারে নিশ্চিত পাক ক্রিকেট বোর্ড। জয় শাহকে সমর্থন করার জন্য এবার কি পাল্টা প্রতিদান দেবে বিসিসিআই? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বিসিসিআই মুখ না খুললেও দেখা গেছে ভারতে খেলার ব্যাপারে যথেষ্ট নিশ্চিত পাক ক্রিকেট বোর্ড। অন্যদিকে জয় শাহকে সমর্থন করার জন্যই কি এবার পাল্টা প্রতিদান দেবে বিসিসিআই? কি মনে করছো? একটা জিনিস এটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কারণ কালকে আমরা যেটা দেখেছিলাম সংবাদে, তুমি যে প্রশ্নটা শুরুতে বললে যে আইসিসির যে টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে, এবং সেখানে যেটা 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চলবে আইসিসির এই চ্যাম্পিয়ন্স ট্রফি। উল্লেখ্য যে আইসিসি এর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমস্ত 10 দেশগুলো এবং প্রথম সারির দলগুলো অংশগ্রহণ করবে। তবে অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি যে এই পাকিস্তানে যেহেতু আসর হচ্ছে, সেই আসরে সদ্য বিশ্বকাপ শেষ হবার পর এবং টি-20 বিশ্বকাপ শেষ হবার পর কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিল কোনোভাবেই পাকিস্তান খেলতে যাবে না ভারতীয় দল। কিন্তু এরই মধ্যে অনেকটা পরিবর্তন হলো, যেটা বলা যায় যে কাকতালীয় ভাবেই কিন্তু ভারতীয় দলকে সেখানে খেলতে যেতে বাধ্য হবে। কারণ বর্তমানে আমরা যেটা দেখলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় বিসিসিআই যে সচিব বা চেয়ারম্যান যিনি ছিলেন জয় শাহ, অমিত পুত্র জয় শাহ, তিনি আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। কোন জায়গায়? সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কারণ সেখানে যে 16টি দেশ রয়েছে, সেখানে 16টি দেশের মধ্যে মাত্র একটি দেশ সেখানে অংশগ্রহণ করেনি, সেই দেশটি বা সেই দেশের ভোটটি পায়নি, সেটা জয় শাহ পায়নি, সেই দেশটা হলো পাকিস্তান। বাকি 15টি দেশ কিন্তু জয় শাহকে সমর্থন করেছে। সেই জায়গায় কিন্তু আইসিসি এই যে টুর্নামেন্ট যেটা 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 9 মার্চ পর্যন্ত চলবে, সেই ক্ষেত্রে জয় শাহ নভেম্বরের 1 নভেম্বর কিন্তু দায়িত্ব গ্রহণ করবেন। এবং আইসিসির চেয়ারম্যান পদে যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন, তার কারণে কিন্তু ভারতীয় দলের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জয় শাহ এবং ভারতীয় দল। কারণ জয় শাহ যদি টিকিয়ে রাখতে হয় তার সেই পদ বা যে চেয়ারম্যান পদ টিকিয়ে রাখতে হলে কিন্তু ভারতকে এখন সেই সমস্ত যে সমস্ত দেশগুলোতে খেলতে না যাওয়ার অনীহা প্রকাশ করবে, সেই সমস্ত দেশগুলোতে কিন্তু অনীহা ইচ্ছা প্রকাশ করতে পারবে না ভারতীয় দল। কারণ ভারতীয় দলে টিকে থাকতে হলে বা ভারতীয় দলকে কিন্তু আইসিসির রুলস অনুযায়ী, রেগুলেশন অনুযায়ী কিন্তু চলতে হবে। কারণ আইসিসির বর্তমান চেয়ারম্যান কিন্তু জয় শাহ। এবং সেই ক্ষেত্রে পাকিস্তান, এই যে ভোট হয়েছে 16টি দেশের যারা প্রতিনিধিরা ভোট দিয়েছেন, পাকিস্তান ভোট না দিলেও কিন্তু সেখানে জয় শাহ যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় 16টির মধ্যে 15টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাই সেই জায়গায় বড় চ্যালেঞ্জ। এবং সেই ক্ষেত্রে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা না করলেও কিন্তু জয় শাহর দিকে চেয়ে তাকিয়েও কিন্তু ভারতীয় দলকে রোহিত, বিরাট কোহলিদের কিন্তু পাকিস্তান যেতেই হবে। এবং সেটা চ্যালেঞ্জ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্য একমাত্র কারণ আগামী দিনে যে বিশ্বকাপ হবে, টি-20 বিশ্বকাপ হবে, এবং নতুন ফরম্যাটে বিসিসিআই যে নতুন পরিকল্পনা ক্রিকেট করেছে, টি10 পরিকল্পনা নিয়েছে, সেই ক্ষেত্রে জয় শাহ এবং বিসিসিআই অর্থাৎ আইসিসি এবং বিসিসিআই এর মধ্যে যে সুসম্পর্ক, সেটা কিন্তু ধরে রাখতে হলে ভারতকে কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে যেতেই হবে। এবং সেই জায়গায় কোনোভাবেই কিন্তু পাকিস্তানে যাবে না ভারতীয় শিবির বা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা বা অন্যান্য ক্রিকেটাররা সেখানে কিন্তু অনীহা প্রকাশ করতে পারবে না। এবং সেই জায়গায় অবশ্যই খেলতে যেতে হবে। নিরাপত্তার অজুহাত বা অন্য কোনো অজুহাত কিন্তু সেখানে দেওয়া চলবে না। কারণ এর আগে আমরা যেটা দেখেছিলাম যে ডেভিস কাপে ভারতীয় দল খেলতে যাবে না, এবং শেষ পর্যন্ত অনেক জল ঘোলার পর কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভারতীয় টেনিস দল পাকিস্তান গিয়েছিল, এবং সেখান থেকে ভারতীয় দল সাফল্য অর্জন করে এসেছে। সেই জায়গায় আবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসের শেষ দিকে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘোষণা হয়, তখন থেকেই কিন্তু একটা সুর চড়িয়েছিল ভারতীয় দল, বিরাট কোহলি, রোহিত শর্মা সহ প্রত্যেকেই, যে ভারতীয় দল কিছুতেই সেখানে নিরাপত্তার অভাব দেখিয়ে সেখানে খেলতে যাবে না। এই পরিস্থিতিতে জয় শাহ যখন আইসিসির চেয়ারম্যান হয়েছে, সেই জায়গায় কিন্তু আত্মসম্মান এবং মান মর্যাদা সবকিছুর দিকে নিরিখে রেখে কিন্তু ভারতীয় দলকে অবশ্যই সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে অংশগ্রহণ করতে হবে। অঙ্কিতা, একদম ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি চলছে ভারতীয় দলে।
অন্যদিকে খবর যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে বিরাট, রোহিতরা যে খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে, জয় শাহকে সমর্থন করার জন্যই পাল্টা প্রতিদান দেবে বিসিসিআই সূত্র ক্রিকেট বোর্ডে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।